জিপি এখানে পুলিশকে কিনে নিয়েছে, নিয়ে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ডক্টর ইউনূসের শাসনামলেই এটা সলিউশনে চলে আসার কথা ছিল, কিন্তু ওনার স্বার্থ থাকার কারণে উনি জিপিকে সবসময় একটা প্রায়োরিটি দিয়ে এসেছে। আদতে তিনি একজন ফ্রড। আমরা আজকে এখানে একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম। আমরা গ্রামীণ ফ্রন্টের প্রাক্তন কর্মীরা জিপির কাছে আমাদের যে 5%-এর একটা বকেয়া পাওনা রয়ে গেছে, আজকে প্রায় 19 বছর ধরে আমরা এখানে আন্দোলন করে যাচ্ছি, বাট জিপি আমাদের কথায় কখনো কর্ণপাত করেনি, আমাদের সাথে বসেনি, উল্টা আমাদের সাথে আদালতের খেলাটা খেলেছে, যেটা এখন আদালত থেকেও তাদের এটা খারিজ হয়ে গেছে। এটা এখন সম্পূর্ণই আমাদের সাথে আলোচনা করে তারা বসে একটা সমাধানে আসতে পারে, আর আমাদের পাওনাটা যে ন্যায্য সেটাও প্রমাণিত হয়ে গেছে। আমরা এখানে জাস্ট একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু জিপি সেখানেও আমাদেরকে আজকে বসতে দেয়নি, জিপির সামনে দাঁড়াতেই দেয়নি। অথচ আমরা সব কর্মীরা এখানে এক একজন 8 বছর, 10 বছর, 15 বছর এই জিপিতেই কাজ করেছি। তো জিপির প্রাক্তন কর্মীদের জিপির সামনে দাঁড়ানোর অধিকার আজকে নেই। ইভেন আমাদের পাওনা টাকাটা তারা পরিশোধ করছে না। আজকে এখানে শত শত কর্মী এসেছে, ঢাকা থেকে এসেছে, ঢাকার বাইরে থেকে এসেছে, তাদেরকে এখানে তাদের পালিত পুলিশ দিয়ে প্রতিরোধ করা হচ্ছে। আর আমরা এখানে আসলে পাওনাদার, জিপি দেনাদার, বাট জিপি এখানে পুলিশকে কিনে নিয়েছে, নিয়ে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আজকে সকালে অলরেডি আমাদের 6 জন কর্মীকে গ্রেপ্তার করেছে, বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে, মামলা দিয়ে আন্দোলনে বাধার সৃষ্টি করছে। কিন্তু আমরা দমার পাত্র নই, আমরা আমাদের পাওনা নিয়ে ঘরে ফিরবো। উনি তো এই কারণেই ব্যবস্থা করছেন না, কারণ ওনার শাসনামলেই, ডক্টর ইউনূসের শাসনামলেই এটা সলিউশনে চলে আসার কথা ছিল, কিন্তু ওনার স্বার্থ থাকার কারণে উনি জিপিকে সবসময় একটা প্রায়োরিটি দিয়ে এসেছে, এবং ওনার শাসনামলেই উনি জিপিকে বিভিন্ন রকমের অবৈধ সুযোগ সুবিধা দিয়ে এসেছে। এটার কোনো সলিউশন তো করেই নি, উল্টা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমাদের ন্যায্য পাওনা আমরা আদায় করে ঘরে ফিরবো, যতই হয়রানি করুক। ওনার এই নীতিবাক্য শুধুমাত্র ওনার নোবেল প্রাইজ প্রাপ্তি পর্যন্তই ছিল, ওইখানেই উনি এটা ব্যবহার করেছেন শুধুমাত্র নোবেল প্রাপ্তির জন্য। আদতে তিনি একজন ফ্রড।